আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি ভালো আছেন। আমি আজকেও সৌদি আরবের সমসাময়িক বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকার আসে তাহলে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা দেখে যেন অন্যরাও উপকারিত হয়। আজকের বিষয় হচ্ছে ভিসা ব্যবসা। আসলে এই সৌদি আরবে ভিসা ব্যবসাটা একেবারেই জমজমাট হয়ে উঠেছে। যে যেভাবে পারছে ভিসা বিক্রি করতেছে। এইখানে ভিসা কিছু এই দেশের নাগরিক, সৌদি নাগরিক মিলে কিছু বাংলাদেশি ভাইরা ভিসাগুলা, অর্থাৎ ভিসা নেওয়া পর্যন্ত যে সৌদি থেকে ভিসাগুলো নিবে ওই সৌদির সব কিছু ওনার কি বলে এখানে যত কিছু প্রসেসিংয়ের ওনার মুআসসাসা বলেন, কোম্পানি বলেন, সব কিছু ঠিক রাখবে। ভিসা বাহির করার পর ভিসাগুলো যখন বিক্রি করে ফেলবে ও সেদেরকে আর পাবেন না। সৌদি যাদের যাদের থেকে ভিসা নিছেন তারা আর তাদেরকে এসে আর পাবেন না। অনেকেই পাচ্ছে না। তো তারা কি করে ব্যবসার জন্য যতক্ষণ ভিসা বাহির না হবে ততক্ষণ পর্যন্ত এদের প্রতিষ্ঠান বা এদের অফিস সব কিছু আপনি সব সময় পাবেন। যে এদের ভিসা বিক্রি শেষ অথবা লোক আসা শেষ এদের কে আর খুঁজে পাবেন না। সৌদিকেও খুঁজে পাবেন না। যে বাংলাদেশি যা থেকে নিছেন হয়তো হ্যাঁ বলবে আজকে দেবে কালকে দেবে, এইভাবে আপনাকে হ্যাঁ আর একামা দিতে পারে না। অনেককে একামা দিতে পারে না। কিছু লোক পায়, হয়তো আমাদের বাংলাদেশি ভাইও জানে না এই যে সৌদি এইভাবে সব কিছু বন্ধ করে চলে যাবে। তো আসলে আমরা কিছু লাভের জন্য অনেকের জীবনটা ধ্বংস করে দিতেছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই সৌদি আরবে এই কাজ অনেক ভালো, এই 2-3 মাসে 20,000 টাকা উঠে যাবে, এইভাবে অনেক প্রলোভন দেখিয়ে আমরা আমাদের বাংলাদেশি ভাইদেরকে এখানে এনে বিপদে ফেলে দিতেছি। আসলে আমি আগেও বলছি এখনও বলতেছি, যারা সৌদি আরব আসবেন সৌদি আরবের নাম শুনে দৌড় দিবেন না। যাচাই বাছাই করে একেবারে শিওর হয়ে তারপর সৌদি আরব আসবেন। আপনার আত্মীয়ের মাধ্যমে নেন বা দালালের মাধ্যমে